দর্শক, আপনাদের স্বাগত। আমি আবার যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ ফর ইউনিটি কর্মসূচি, সেই কর্মসূচির প্রস্তুতি কিন্তু প্রায় প্রায় শেষ পর্যায়ের। এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে যে মঞ্চটি, সেই মঞ্চটি কিন্তু প্রায় প্রস্তুত হয়ে এসেছে। এখানে আমরা বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমর্থক, সাধারণ শিক্ষার্থী এবং নেতাকর্মীদের এখানে এসে উপস্থিত হতে দেখেছি। এখনো এখানে তারা উপস্থিত হয়েছেন। মঞ্চ কিন্তু প্রায় প্রস্তুত। আজকে বেলা ৩টা বাজে এই যে মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি, সেটি শুরু সেটির শুরু হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে এই কর্মসূচির শুরু প্রথমে গত শনিবার, চলতি সপ্তাহের গত শনিবার এবং পরবর্তীতে রবিবার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছিল আজ ৩১ ডিসেম্বর এই জুলাই আহ, জুলাই বিপ্লবের ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, যেখান থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ডাক দিয়েছিল, তারা এক দফা দাবি তুলেছিল, ঠিক সেই জায়গা থেকেই তারা এই আজকের জুলাই বিপ্লবের ঘোষণা করার কথা ছিল। পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নেয় জনমতের ভিত্তিতে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তারা সরকারের পক্ষ থেকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণা করা হবে। সেই ঘোষণার পর, সেই তথ্যের পর কিন্তু আহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সরকারের যে ঘোষণা, সেটিকে সাধুবাদ জানানো হয় এবং আজকে তারা মার্চ ফর ইউনিটি ঘোষণা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে আগস্টের পর তারা সারা বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য আছেন, যারা সমর্থক আছেন, তারা আর এই যে জুলাই বিপ্লবের যারা অংশীদার ছিলেন, তারা আহ, তাদের রিউনিয়ন হিসেবে আজকের এই অনুষ্ঠানটি হবে বলে তারা আহ, জানিয়েছেন। সারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষ এবং ছাত্রদের তারা আহ্বান জানিয়েছিলেন আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। বলা চলে তাদের আহ্বানে কিন্তু সাড়া দিয়েছে সাধারণ মানুষ। বেলা ৩টা বাজে অনুষ্ঠান শুরু হওয়ার কথা, এখনো কিন্তু ঘড়িতে বেশ অনেকটা সময়ই বাকি আছে। ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি এখানে চোখে পড়ার মতো, ছাত্রদের উপস্থিতি এখানে চোখে পড়ার মতো। ছোট ছোট দল, ছোট ছোট মিছিল নিয়ে, ছোট বড় মিছিল নিয়ে আহ, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে এসে যুক্ত হচ্ছে। আমরা সকাল থেকেই দেখছি এই যে আজকের যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিরাপত্তার বিশেষ চাদরে মুড়ে দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি। একেবারে শাহবাগ মোড় থেকেই কিন্তু আমরা দেখেছি এই নিরাপত্তা ব্যবস্থা শুরু। এরপর প্রত্যেকটি স্থানে আমরা পুলিশের উপস্থিতি দেখেছি। এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের কেউ এখানে এসে উপস্থিত হয়নি। তবে অন্য যারা আছে তারা এই আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত করার কাজ করছে। তারা এই মঞ্চ প্রস্তুত করছে। আমাদের সাথে এখানে একজন যুক্ত আছেন, সাধারণ শিক্ষার্থী। একটু তার সাথে কথা বলবো। আমি সিলেট মৌলভীবাজার থেকে এসেছি। আজকের সমাবেশে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়কেরা, তাদের ডাকে মূলত এসেছি এবং আজকের সমাবেশে আসার মূল কারণ হচ্ছে মুজিববাদী সংবিধানের একদম ছিন্ন ভিন্ন করে ফেলা। পরবর্তীতে ইয়ে করা হবে জানানো হয়েছে। তবুও আমরা এখানে এসেছি যাতে এই যে ফেসিস্ট আওয়ামী সরকার যে 16 বছরের আমলাতন্ত্র রেখে গেছে, সেই আমলাতন্ত্রকে বিনাশ করতে মূলত আজকে এখানে এসেছি। এই যে সমাবেশ থেকে আপনার আশা কি, কি করতে পারে জাতি?
অবশ্যই আমাদের আশা জাতি অনেক কিছুই পেতে পারে, কারণ আপনি দেখেছেন 5ই আগস্টের যে বাংলাদেশ ছিল এবং 5ই আগস্টের যে পরবর্তী যে বাংলাদেশ, তার মধ্যে আকাশ জমিন সমান পার্থক্য ছিল। 5ই আগস্টের আগে মানুষকে মানে একটি দল এবং একটি দল কেন্দ্রিক করে রাখা হয়েছিল। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরবর্তীতে কেউ যদি আর কোনো কিছু মুখে নেয় তাহলে তাকে মিথ্যাভাবে গুম খুন জেল নির্যাতিত করা হয়েছে। শুধু তাই না, কুটা কুটা নামদারি, শুধুমাত্র কুটাদারিদের জন্য একটা নির্দিষ্ট হিউজ পরিমাণ সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের সেখানে অনেক বৈষম্য করা হয়েছিল এবং এটা দূর করার মাধ্যমে, এটা দূর করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ যে প্রত্যয় নিয়ে গঠিত হবে, যেই শক্তি নিয়ে গঠিত হবে, সেইটা মূলত আজকে এখানে ডিসিশন নিতে আসা হয়েছে। এই যে সমাবেশ থেকে এই এই আন্দোলনের একজন অংশীদার হিসেবে সাধারণ মানুষ অবশ্যই অবশ্যই আমরা বলবো যে আমরা ঐক্য থাকবো। সাধারণ মানুষ এবং ছাত্র জনতা যেভাবে 5ই আগস্টের আগে খুনি হাসিনার বিপক্ষে আমরা ঐক্য ছিলাম, এখন আমাদের দেশ সংস্কারের সময়, এখনো আমরা ওইভাবে ঐক্য থেকে আমাদের দেশকে সামনের দিকে নিয়ে যাব। এমন একটা বাংলাদেশ আমরা তৈরি করব, বিশ্বের বুকে সেটা বিস্মিত বাংলাদেশ হবে। অনেক দেশের স্বপ্নে থাকবে যে হ্যাঁ, আমরা বাংলাদেশের মতো হব। এরকম আমি সবাইকে মেসেজ একটাই করব যে আমরা ঐক্য থাকবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন সাধারণ শিক্ষার্থীর সাথে। আমরা একটু কথা বলবেন? আমরা একটু আরেকজন ভাই আছে, একটু তার সাথে আমরা কথা বলি। যে আমি ফেনী জেলা থেকে আসছি। ফেনী জেলা থেকে আমাদের 9টি বাস, প্রায় 500 550-র মতো। আমি আগে রাত্রে চলে আসছি, আর আমাদের বাসগুলো তো প্রায় কাছাকাছি চলে আসছে। আর আমরা ফেনী জেলা থেকে থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই আমাদের প্রিয় ভাই বিপ্লবী ভাইয়েরা এসেছে। আমাদের এখান থেকে যে ঘোষণাপত্র দেওয়ার কথা, পরবর্তীতে রাতে 12টার দিকে বলা হলো যে এখানে ঘোষণাপত্র না, মাস ফর ইউনিটি। আমরা চাচ্ছি যে গোটা জাতিটা এক হয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ভাইয়েরা সবাই মিলে ছাত্রদেরকে সামনে রেখে আমরা পিছন থেকে সহযোগিতা করে পুরো বাংলাদেশটাকে এক করে আমরা চাচ্ছি যে এমন একটি বাংলাদেশ গঠন করব, বিশ্বের অন্যান্য দেশ যেন বলে আমরা বাংলাদেশের মতো হব। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে মুজিববাদী সংবিধানের সংবিধানকে একবারে মুছে ফেলে এমন একটি ঘোষণাপত্র তৈরি করা, বিপ্লবী ঘোষণাপত্র তৈরি করা দরকার। আমি চাচ্ছিলাম যে জুলাই 24-এর মধ্যে তৈরি করা এই ঘোষণাপত্রটি, যা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে যে ওনারা ঘোষণাপত্র তৈরি করবে। আমরা এটাকে সাধুবাদ জানাই। তবে বিপ্লবীদের এই ঘোষণা হচ্ছে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিরোধিতা করতে পেরেছি, কিন্তু যদি আমাদের ঘাড়ে এসে আরেকটি ফ্যাসিস্ট সরকার এসে বসে, সেজন্য আমরা চাচ্ছি যে এদেশের প্রত্যেকটা সেক্টর, একবারে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বাংলাদেশের সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গা যেন দুর্নীতি মুক্ত থাকে। সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার পথ নিয়ে আজকের আমাদের এই অবস্থান, আজকের আমাদের এই আন্দোলন। এই দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই দেশে কারো আমলাতন্ত্র মুক্ত করার জন্য আমরা যদি আবারও জীবন দেওয়া লাগে, আবার রাজপথে থাকা লাগে, আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের এই নির্দেশে অবশ্যই আমরা মাঠে থাকবো। আর বাংলাদেশকে নতুন করে তৈরি করার জন্য 5ই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ আর পরবর্তী বাংলাদেশ যেন এক নয়, আমরা সেটি তৈরি করার জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়েছি। আজকের কেন্দ্রীয় সমন্বয়করা যে নির্দেশনা আমাদেরকে দিবে, আমরা অবশ্যই তা পালন করব। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম। আমরা কথা বলছিলাম আরেকজন সমর্থকের সাথে। এখানে কিন্তু যারা উপস্থিত হয়েছেন তারা সবাই একটি কথাই বলছেন যে নতুন বাংলাদেশে যেন কোনো বৈষম্যের জায়গা না হয়, দুর্নীতি যেন না থাকে, বাংলাদেশ যেন সারা বিশ্বে একটি উম, আহ, কি বলা যায়, যা সারা বিশ্বে একটি উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই চেষ্টা থেকেই তারা এখানে এসে উপস্থিত হয়েছে। তাদের এই সাধারণ জনগণের যে সরব উপস্থিতি, সেই উপস্থিতিকে আহ, সাধুবাদ জানাচ্ছে ছাত্ররা।
আমরা এখানে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখছি। আপনারা আমাদের সাথে যুক্ত আছেন নন্দন টিভিতে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষটা যদি আমি আপনাদের আরেকবার বলি, মঞ্চ প্রায় প্রস্তুত হয়েছে। মঞ্চে যে চেয়ারগুলো বসেছে, এই চেয়ারগুলোতে কিন্তু স্থান পেয়েছে এই আন্দোলন চলাকালীন সময়ে যারা আহত হয়েছেন এবং আন্দোলন চলাকালীন সময়ে যারা যে শহীদ পরিবারগুলো আছে, তারা কিন্তু এখানে এই চেয়ারগুলোতে জায়গা পেয়েছেন। তারা এখানে উপস্থিত হচ্ছেন। তাদের আগে থেকে এখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।